জমির তুমি মালিক হয়েছিলা, এই কথার কোনো প্রশ্ন নাই। বলে এত কষ্ট করে টাকা উপার্জন করে কি লাভ হইল যদি আল্লাহ তাআলার দরবারে যদি জবাবদিহি না করতে হয়? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোন সাবজেক্ট হিসেবে ছেড়ে দিবেন, কোন বান্দা কত টাকা ইনকাম করেছে, সে দুনিয়াতে ভালোভাবে চলতে পেরেছে, কোন বান্দা কত বিঘা জমি উপার্জন করেছেন, সে ভালোভাবে চলতে পেরেছেন, সে ভালোভাবে চলার বিধায় শেষ হয়ে গেছে। কিন্তু কিয়ামতের ময়দানে একটা আমলের হিসাব নেওয়া হবে। তুমি তোমার জীবন আদর্শের মধ্যে কতটুকু নেক আমল করেছো, ওই নেক আমলটা আমার দরবারে পেশ করো। যদি আমলের মাধ্যমে পাস করে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাত উপহার দেব। বলুন সুবহানাল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে নিয়ে যখন বয়ান করতেছেন, একজন বেদুইন সাহাবী যার মধ্যে দিনের কোনো আলো ছিল না, ইসলামের কোনো আলো ছিল না, একটা মরা পাখি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিক্ষেপ করে বলতেছিল, মুহাম্মদ, আমি শুনেছি তোমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার নাম মুহাম্মদ, তুমি নাকি আল্লাহর তাআলার প্রেরিত রাসূল। আমার কাছে যদি তুমি এটা প্রকাশ করতে পারো, যদি প্রমাণ করতে পারো, আমি বেদুইন তোমার সামনে কথা দিতেছি, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। একটা মরা পাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এনে নিক্ষেপ করে বলতেছে, ও মুহাম্মদ, তোমার বাবার নাম নাকি আব্দুল্লাহ, তুমি নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই কথা তুমি আমাকে প্রমাণ দাও। কি বলে? মরা পাখিকে চিন্তা করা সম্ভব? আমি আপনি পারবো? কোন ডাক্তার কবিরাজ কি কোন মরা মানুষকে চিন্তা করে দেখিয়েছে? কথা বলে না, সবাই বলে কেউ কিন্তু পারে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সত্য রূপে প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য এমন একটা মুজিজা দিয়েছিলেন। ওই বেদুইন সাহাবী এসে বলতেছেন যে তুমি যদি এই মরা পাখিকে চিন্তা করতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি হাসি দিলেন, তখন ওই কাফেরের সন্তান মনের মধ্যে চিন্তা করতেছিল, কি ব্যাপার, আমি মরা পাখিকে চিন্তা করতে বললাম, রাসূল ফিফি করে হাসে, ব্যাপার কি, এটা সম্ভব না। তো ওই কাফেরটা ঈমান আনয়ন করবে না অতি সহজে, তো বলতেছে শুধু জীবন দিয়ে তাজা করলে হবে না, বলে ওই কাফের জবান দিয়ে প্রকাশ করতে হবে আপনি একজন সত্য নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আপনাকে ওই বেদুইন সাহাবী, ওই বেদুইন কাফের যখন আপনাকে প্রশ্ন করেছে, আপনি ওই কাফেরকে বলে দেন, আপনি যে প্রশ্ন করেছেন মরা পাখিকে জীবিত করতে হবে এবং ওই জীবিত পাখির মুখ দিয়ে জবান দিয়ে প্রকাশ করতে হবে আমি একজন নবী। তার আগে আমি ওই পাখিকে জিজ্ঞাসা করতে চাই, ওই পাখি কোন ধর্মের অধিকারী, ওই পাখি আল্লাহ তাআলাকে চেনে কিনা, ওই পাখিকে যে স্রষ্টা সৃষ্টি করেছে ওই স্রষ্টাকে চেনে কিনা। বলুন সুবহানাল্লাহ। দেখেন চোখের চাহনিটা, চোখ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কত গুনাহ আমাদের মাফ করতে পারে, কিন্তু আমরা এটা বুঝি না। চোখের দ্বারা আমরা যতটুকু গুনাহ করে ফেলি, এই চোখ দ্বারাই যদি আমরা চেষ্টা করি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের নানান গুনাহ কিন্তু আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি। কি বলে কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চোখ এমন একটা প্রধান গুণ, এই চোখ একটা এমন একটা সম্পদ, বলেন এই চোখের চাহনি দিয়ে যদি তিনটা কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের যত জীবনের সগীরা গুনাহ ছিল সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই চোখের চাহনি এত বলাবল, বলে তিনটা কাজ কি? বলে এই নজর দিয়ে যদি কোনো সন্তান যদি তার বাবার দিকে এই নজরে তাকিয়ে থাকে, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তার নজর দিয়ে যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতার দিকে তাকিয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার জীবনের সগীরা গুনাহ মাফ হতেই থাকবে, হতেই থাকবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, এই চোখের চাহনি দিয়ে যদি কোনো বান্দা কোরআন পড়তেও না জানে, কোরআনের আয়াতের অর্থ যদি না বুঝে, কোরআনটা বের করে যদি সুন্দর বায়ানে যদি কোরআনের দিকে তাকিয়ে থাকে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা শুধু বান্দার পাপ, বান্দার গুনাহ মাফ করার জন্য শুধু উসিলা করে উসিলা। যদি কোনো বান্দা কোরআন পড়তে না জানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি
কোরআনটা বের করে মায়াবী চোখে তাকিয়ে থাকবে, বলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত কোরআনের দিকে তাকিয়ে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহ মাফ করতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটা নজর হলো এই মক্কা নগরীতে যে কাবা শরীফের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে, কোন বান্দা যদি তাওফীক পায় এবং সেই দেশের মধ্যে যায় এই মক্কা কাবা ঘরের দিকে যতক্ষণ পর্যন্ত মায়াবী চোখে তাকিয়ে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই চোখের চাহনি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মাফ করতে পারে, কিন্তু এই চোখ দ্বারাই তো আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিল, এই চোখ দ্বারাই তো আবু জেহেল উতবা সাইবা ফেরাউন বিভিন্ন কাফেরদের নেতারা কোরআনকে দেখেছিল, এই চোখ দ্বারাই তো তারা মক্কা নগরীতে কাবা শরীফকে দেখেছিল। তাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করলেন না কেন? বলে এজন্যই বলে নাই, বলে তাদের অন্তরের মধ্যে এই কথার কোনো নিয়াত ছিল না তারা হেদায়েত প্রাপ্ত হবে, কিন্তু যে সমস্ত বান্দাদের মনের প্রাণে চাহিদা ছিল ইসলাম একটা সত্য ধর্ম, ইসলাম একটা মানবতার ধর্ম, ইসলাম একটা শান্তির ধর্ম, এই ধর্মের প্রকাশ যদি আমি পাই তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ওই বেদুইন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা শর্ত আরোপ করে দিলেন, ওই পাখিকে জীবন দিতে হবে এবং ওই পাখির জবাব দিয়ে আমি একজন নবী এটা স্বীকার করাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দোস্ত তোমার কোনো ভয় নাই, তুমি ওই পাখিকে শুধু প্রশ্ন করে দেখো তোমার রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা। যখন তিনটা প্রশ্ন করেছে পাখি তার নির্ভীক আওয়াজ দিয়ে বই বলেন সামনে দিয়ে মার রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা, এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলে এটা কি হবে সম্ভব? একজন পাখি এত সুন্দর ভাবে উত্তর দিয়ে দিলেন, তাহলে আমি আপনি যে পাখিকে পালন করি, ময়না পাখি, টিয়া পাখি, যে সমস্ত পাখিগুলো কথা বলে, এই পাখিকে কথা বলার শক্তি দান করেছে কে? সবাই বলে পাখিকে শক্তি দান করলেন কে? তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সামান্য দুনিয়াবি টিয়া পাখি, ময়না পাখিকে কথা শেখানোর কারণে কথা বলার শক্তি পায়, তাহলে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাখিকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার আদেশে ওই পাখি কথা বলতে পারবে না? কি বলেন কথা ঠিক? তাহলে এটা আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখিকে প্রশ্ন করে, ও পাখি, ওই কাফেরদের ছেলে এমন একটা শর্ত আরোপ করে দিয়েছে, আমি যদি তোমার জীবনের যদি বাঁচাইতে না পারি, তোমার জবাব দিয়ে যদি আমি কথা বলাইতে না পারি, তাহলে সে আমাকে মিথ্যা নবী হিসেবে আখ্যায়িত করবে। আমি মিথ্যা নবী হতে চাই না। মায়াবী যখন প্রশ্ন করেছে, যে পাখি তুমি আমার বিষয়ে কি জানো একটু সুন্দর করে বলে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করার সঙ্গে সঙ্গে পাখি বলতে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। ওই পাখি জবাব দিয়ে বলে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা বনের পাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দরভাবে চিনতে পারলে, কিন্তু আমি আপনি মানুষ হওয়ার পরে, এত সুন্দর বুদ্ধি থাকার পরে, এত সুন্দর বুঝার পরে, ক্ষমতা থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি, আল্লাহ রব্বুল আলামিন কে, ইসলাম ধর্ম কি, এই কথা কিন্তু আমরা এখনো চিনতে পারি না। কি বলেন কথা ঠিক? যদি চিনতেই পারতাম তাহলে আমাদের জবান দিয়ে মিথ্যা কথা বের হতো না। যদি চিনতেই পারতাম তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমি ত্যাগ করতে পারতাম না। যদি এতটুকুই যদি আমি বিশ্বাস করতাম তাহলে বড় ভাই ছোট ভাইয়ের গায়ে হাত দিতে পারতাম না। তাহলে এতটুকুই যদি আমরা চিনতে পারতাম তাহলে দেশের মধ্যে যে সমস্ত অরাজকতা আমরা সৃষ্টি করতেছি এই কথা কিন্তু আমরা প্রকাশ করতে পারতাম না। কি বলেন কথা ঠিক? কি এমন ক্ষমতার ব্যাপার, কি এমন পাওয়া, মানুষ হয়ে মানুষকে মারার জন্য বিভিন্ন অস্ত্র বের করে রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করে। কি বলেন কথা ঠিক? আরে বেটা, তুই তো জানিস না, তুই তো ভুলে গেছিস যে তোকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, যাকে তুই গলায় চুরি চালানোর জন্য যাচ্ছিস, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে কথা বলার জন্য। এই বড় চিন্তা করতাম, বড় ভাই
হয়ে যায়, একবার আল্লাহ তাআলার কথা স্মরণ হয় না, একবার কিয়ামতের ময়দানে যে আযাব হবে এই আযাবের কথা আমাদের স্মরণ হয় না। কথা বলেন ঠিক? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা একজন মুসলমান, আমরা একজন মানুষ জাতি, মানুষের সেরকম কৃষ্টি কালচার হওয়া দরকার ছিল। আমরা এই সমস্ত জিনিস ফলো করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যে সমস্ত আদর্শ ছিল, এই সমস্ত আদর্শ যদি কোনো বান্দা নিজের মধ্যে বাস্তবায়ন করে আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই আমল গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যে সমস্ত আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত কৃষ্টি কালচার ছিলেন, সাহাবীদের যেভাবে চলাফেরা ছিলেন, ওই রকম ভাবে আমল করার মতো তাওফীক দান করেন। সকলে বলে আমিন।